আদিকাল থেকে যারা সাধনা করে এই জাগতিক জগতের কিছু পেয়েছেন বা জয় করেছেন, তারা কারা একটু ভেবে দেখো। জগতের যত মনি ঋষি, মণি মাহান্ত, সাধু মাহান্ত যারা হয়েছে, আমি এক এক করে কিছু মনি ঋষির নাম করছি। গয়াসুর সাধনা করতেন বিষ্ণুর, সাধনা করতেন শিবের, সাধনা করতেন মা কামাখ্যার। প্রতিদিন গয়াসুর ত্রিসন্ধ্যা গায়ত্রী করত মা কামাখ্যাতে। কামরূপ কামাখ্যার কামাখ্যা মন্দিরের গয়াসুরের জন্য কামাখ্যার মন্দির তৈরি। গয়াসুর বিশ্বকর্মাকে দিয়ে এক রাতে কামাখ্যা মন্দির তৈরি করে নেয়। এই কামাখ্যা মন্দির প্রতিদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী করতেন গয়াসুর। কার সাধনা করতেন? মা কামাখ্যার। আর কার সাধনা করতেন? শিবের। আর সাধনা করতেন বিষ্ণুর। তাই মৃত্যুকালে গয়াসুর বিষ্ণুর বলল, হে বিষ্ণুদেব, তোমার পদে আমার জায়গা দাও। বলল, তথাস্তু। আজ থেকে এই গয়াতে আমার পাদপদ্মে তোর বুকের উপরে যে পিণ্ড দেবে সে বিষ্ণু লোক পাবে। কোথায়? না গয়াতে। গয়াসুরের বুকের উপরে বিষ্ণু পদ দিয়ে রেখেছে, তার পদে যে পিণ্ড দেবে সে মুক্তি পাবে। সেটা কিন্তু অন্য কেউ না, গয়াসুর। নাম্বার 2, শঙ্খচূড় দৈত্যরাজ, শঙ্খচূড় দৈত্য। ইনি সাধনা করতেন শিবের, সাধনা করতেন নারায়ণের। ঊর্ধ্বমুখে পা, নিম্ন দিকে মাথা দিয়ে সাধনার শেষ সীমানায় এসে, আমি পুরো গল্পটা বলছি না, শুধু কে কিভাবে পেয়েছে সেই জায়গাটা। শেষ সীমানায় এসে যখন কৃষ্ণ বলরাম তার গুরুপুত্র চায়, শঙ্কের মধ্যে ঘুমিয়েছিল, জাগিয়ে তুলে কৃষ্ণ বলরাম দুজনেই সুদর্শন চক্র আর বলরামের নাঙল চক্র ছাড়ে। নারায়ণ সম্মুখ সমরে এসে বলে, আমার চক্রে আমার ভক্তের মৃত্যু হবে না, কোনো বানেই ওর মৃত্যু নেই, তুই গুরুপুত্র চাস, গুরুপুত্র নে। তখন ওই নারায়ণ তার প্রাণবায়ু দান করে কৃষ্ণর হাতে, যা উপরে মাটি দিয়ে তোর গুরুপুত্র বানা, এই প্রাণ তাতে দে, তোর গুরুপুত্রের পাবি, গুরু মায়ের গুরু দক্ষিণা দিবি। নারায়ণের করজোড়ে হাত জোড় করে শঙ্খচূড় বলে, আমার উপায়। তখন বললেন, আজ থেকে আমার দক্ষিণাবর্ত শঙ্খরূপে আমার দক্ষিণ হস্তে হে শঙ্খচূড় তোর স্থান দাঁড়াবে। তাই সেখান থেকে শঙ্খচূড় দৈত্য নারায়ণের দক্ষিণ হস্তে দাঁড়িয়ে আছে, দক্ষিণাবর্ত শঙ্কের ভিতরে, কোনোদিন মরেনি। এবার আসবো আমি রাবণ। দেবী চণ্ডীকে জয় করে, সমস্ত দেবশক্তি জয় করে পূর্ণ হয়েছিল। সীতা চুরি করেছিল ঠিকই, মহাবলে বলীয়ান হয়েছিল। যখন সীতাকে উদ্ধার করার জন্য রাম ব্যস্ত হলো, তখন নিজের সাধন করা চণ্ডী শক্তি রামকে দান করলো পুরোহিত্য দিয়ে। জগতে শিক্ষা দিয়ে গেল, ব্রাহ্মণ নিজের জীবনও ত্যাগ করতে পারে ভক্তের জন্য, যজমানের জন্য। যেসে রাখে যজমানের মান, তার নাম যজমান। যজমান ব্রাহ্মণের কাছে সেই সম্মান পায়, সেটাই বুঝিয়ে গেল। সেখানে রাবণ কার সাধনা করত? দেবী মহামায়ার সাধনা করত, যোগমায়ার সাধনায় পূর্ণ ছিল। এরপরে আসো বিশ্বামিত্র মুনি, তিনিও মায়ের সাধনা করতেন। রামচন্দ্র শিবের সাধনা করতেন। কৃষ্ণ মা কামাখ্যার সাধনা করতেন। কামাখ্যার 5টা গুহা ধারায়, ব্রহ্মপুত্র নদীর ধারে পর পর আছে পঞ্চ পাণ্ডবের 5টা গুহা, তার পাশের গুহাটা কৃষ্ণ গুহা। ওখানে মা কামাখ্যার সাধনা করতেন। জগতে কে করতো না?
জগতে যা কিছু পেয়েছে তা তো শিবের সাধনা করে পেয়েছে, মায়ের সাধনা করে পেয়েছে, অন্য সাধনায় কেউ কিছু পেয়েছে? আর মানুষের সাধনায় মানুষ কিছু পায়? সাধনা হয়তো আজকে আমরা মাঠে ধান রোবো, তাহলে ধান রুলে আমরা কি দেব? জল। জল ছাড়া ধান হবে না। ফাঁকা জায়গায় লাগাবো, বায়ু চলবে, সূর্যের আলো পাবে, তাপ পাবে, মাটি উর্বর থাকবে, তবে ফসল হবে। তা যে পাঁচটা শক্তি আমাদের দেহে ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, সেই পাঁচটা শক্তি ওই বেল গাছটার লাগে, ওই গাছগুলোর লাগে, ধান গাছের লাগে, সকলের লাগে। সৃষ্টির কুলে অনুকূলে সকল কুলেই যেমন পাঁচটা শক্তি লাগে, পাঁচটা শক্তির মধ্যে জীবন চলতে লাগে, জীবনের সাধনা পাঁচটা শক্তির মধ্যে জাগে। তাই সে যেই হোক না কেন, জগতে আলো না জ্বাললে তো আলো অন্ধকার থাকবে, তাহলে আলো জ্বালাটা সাধনা, আলো পাওয়াটা সাধনা, প্রাপ্তি। ঠিক বায়ু না নিলে তো প্রাণ থাকবে না, তাহলে বায়ু নেওয়াটা সাধনা, আর বায়ু পাওয়াটা প্রাপ্তি। আমরা যদি আমাদের প্রাপ্তি স্বীকার না করি, একটা ছেলে পড়াশুনো করাটা সাধনা, পড়াশোনা করে বিএ এমএ পাশ করাটা তার প্রাপ্তি। জগতের প্রাপ্তি হলো সাধনার ফল, আর প্রাপ্তির পথে এগিয়ে যাওয়া হলো সাধনা। তা কোনো মানুষের সাধনা করে জগতে কিছু প্রাপ্তি হয় কি? কেউ দিতে পারে কি? মানুষ তো নেয়। এমনকি একটা কাপড়, সেটাও ভগবানের কাছ থেকে শুকিয়ে নিতে হয়, রৌদ্রে দিতে হয়, সূর্যদেব তুমি শুকিয়ে দাও নাকি? একটা কাপড় ধুতে গেলে সেটা ওই গঙ্গার কাছে যেতে হয়, জলের কাছে, জল তোমার জল দিয়ে কেচে নিতে হয়। প্রতিদিন চান করতে গেলে গঙ্গার কাছে যেতে হয়, প্রতিদিন ভাত খেতে গেলে দেবী অন্নপূর্ণা কাছে যেতে হয়, ব্রহ্মার কাছে যেতে হয়। ব্রহ্মা আগুন দেয়, অন্নপূর্ণা রান্না করে দেয়। প্রসাদ তো ব্রহ্মা আর অন্নপূর্ণা বানায়, অন্য কেউ বানাতে পারে? সৃষ্টি রহস্যের এই সূত্র হলো সাধন সূত্রের ক্ষেত্র। এই ক্ষেত্র বর্জন করলে ব্যর্থ। মরার পরে অনেকে স্বর্গে যাওয়ার জন্য সাধনা করে। আজ পর্যন্ত জগতে কেউ মরার পরের কোনো বিষয় পেয়েছে কি? জীবিত থাকতে যেটা পায় মরার পরে সেটা নয়। মরার পরে আমরা প্রতিদিন যে টাইমটা মরি সে টাইমটা ঈশ্বর পাহারা দেয়। প্রতিদিন একটা টাইম আমরা ঘুমিয়ে থাকি, সেই সময় পাপ পুণ্য ভালো মন্দ কিছু থাকে না, সে সময় ঈশ্বর সময়। আর যে সময়টা আমরা জেগে থাকি সেই সময়টা হলো মর সময়। সে সময় ভালো মন্দ ঝগড়া ঝাঁটি পাপ পুণ্য সব কিছু পাওয়া যায়। তাহলে ঈশ্বর সময়ের জন্য ভাবতে হয় না, মর সময়ের জন্য ভাবতে হয়। মর সময় বিভাজন ঘটে, মর সময় বিভেদ ঘটে, মর সময় চাওয়া পাওয়া ঘটে, মর সময় আহার নিদ্রা ঘটে। ঈশ্বর সময় যখন আসে তখন কোনোটাই ঘটে না, তখন মুক্ত সময়, মুক্ত মধুময়। ঈশ্বর সেই মধুময় চেতনময় মহা আলোকময় এক মহা শয় বিষয় ঈশ্বর শয়, সেই সরশক্তিতে দেহ মাঝে রয়, তার নাম সাধনা। সাধ্যের পূর্ণ চেতনায় তাকে সর্বদা ভাবতে হয়, সর্বদা চাইতে হয়, সর্বদা ভাবময় ভাবাবেগে প্রবেশ করতে হয়। আজকের জগতের মুনি ঋষি সাধু মাহান্ত যারা, তারা সেই জগতে প্রবেশ করেছিল, সেই জগতে প্রবেশ করে আজকে তারা সিদ্ধ অর্জন করেছে। যেমন একটা ছোট্ট পথ দেখাই, আমরা এখন আলু সস্তা আছে, আলু দিয়েই বলি। কড়াতে কিছু আলু নিলাম, প্রথমে ধুয়ে আলুগুলো জলে ফুটাচ্ছি, এটা আমাদের শুরু। কিছুক্ষণ ফুটানোর পরে আলুটা সিদ্ধ হলো, তাহলে প্রথমটা সাধন শুরু। আলুটা সিদ্ধ হলো, তারপরে ওটাকে নিয়ে মাখানো হলো, পরিবেশন হলো, প্রবর্তক সাধন সিদ্ধ প্রবর্তক। জীবনধারায় তিনটেই প্রাপ্তি নিতে হয়। সাধনা পরকালের জন্য নয়, সাধনা অন্য জায়গার জগতের জন্য নয়। যেমন এই জগতের সব কিছু, কেউ চাকরি করলে মাইনে পায়, কেউ পড়াশুনো করলে শিক্ষিত হয়, চাষ করলে ফসল পায়,
ঠিক সাধনা এই জগতে করলে এই জগতেই প্রাপ্তি হয়। প্রাপ্তি এই জগতে করতে হয়, পরনিন্দা নয়, পরহিংসা নয়, পরবিভাজন নয়, ভেদাভেদ নয়, আন্তরিকতার সঙ্গে সেই পরম শক্তির মাঝে নিজেদের শরণাপন্ন হতে হয়, তার অনুগত্যে পৌঁছাতে হয়। তার নাম সাধনা, তার নাম চেতনা, তার নাম পূর্ণতা। শিব সেই শক্তি, সর্বশক্তিকে এক জায়গায় করে একত্রিত করে এই দেহ মাঝে রয়, তার নাম শিব হয়। কারণ একটু আগে তা আমি বলেছি, ওম পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই রুদ্র শক্তি যে শক্তি দ্বারা ধারণ হয়, যে সাধন শক্তি, সেই রুদ্র শক্তির মাঝখানে এগিয়ে নিয়ে যদি আগমনী শক্তিতে আমরা সকলেই শিবের প্রতি নির্ভরশীল হয়ে থাকি, শিবের প্রতি যত্নবান হয়ে থাকি, তাহলে আমরা জগতে আমাদের সাধনার পথে পূর্ণতা অবশ্যই পাব। আজকের বক্তব্য এখানেই শেষ।